বা যা পড়ছেন এগুলো কি আপনাদের উপকার হচ্ছে? নাহু সরফের কোর্স কমপ্লিট করার পরে একজন নাহবির পড়ুয়া ছাত্রের কাছে জিজ্ঞাসা করবেন এইগুলা, এর বাইরে তাদের কোনো কিছু আলোচনা আছে কিনা সেগুলো জিজ্ঞাসা করে নেবেন। আজ কয় রমজান চলছে? 10 10 21 20 পরে ক্লাস তো করাবো নিয়ত ছিল, এখন কি করতে মানে সময় হবে কিনা এটাই তো মূল সমস্যা। 2টা দিন গ্যাপ চলে গেল। আসুক সামনের সময়, নিয়ত রাখলাম আল্লাহ যদি কবুল করেন। নিয়তের জোড়াই বলে দিয়েছে। আমাদের পরীক্ষা দিলাম, এটার রেজাল্ট কি ঈদের পরে দিবেন না আগে দিয়ে দিবে? রেজাল্ট বের হয়ে যাবে, দিনের মধ্যেই বের হয়ে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষা দিলে তো খুব লজ্জা পাবে হুজুর। রেজাল্ট তো দিতেই হবে, উপায় তো নাই। শিবলি শিবলি, আচ্ছা, আল ইসমুল মানসুবা কি জিনিস সেটা আমরা বুঝে নিই। যে ইসিম দিয়ে কারো দিকে সম্বন্ধ করা হয়, সম্বন্ধ অর্থ প্রকাশ করে যে ইসিমটা, সেই ইসিমটাকে কি বলা হয়? আল ইসমুল মানসুব। যেমন সম্বন্ধ বা অধিকারী বোঝায় অর্থ। যেমন আমি বললাম যে একটা এলাকার নাম হচ্ছে খাদিমপুর, ওই খাদিমপুরের অধিবাসীকে উদ্দেশ্য করে বললাম খাদিমপুরি। বুঝতে পেরেছেন? অথবা বললাম জাহিল, একটা জাহিল, জাহিলের সাথে বললাম না জাহিল সংক্রান্ত, মানে কি জাহিলকে একটা সম্পৃক্ত করে নিলাম, জাহিল সংক্রান্ত বলে, সংক্রান্ত জাহিল সম্বন্ধীয়। এই যে সম্বন্ধীয়, সংক্রান্ত, অধিবাসী ইত্যাদি যে অর্থগুলো প্রকাশ করলো, এটা ইসমুল মানসুবের মাধ্যমে করা হয়। ইসমুল মানসুবটা আরবিতে কিভাবে গঠন করা হয়? ইসিমের শেষে, সবসময় মনে রাখবেন, ইসিমের শেষে তাসদীদ যুক্ত ইয়া, কি তাসদীদ যুক্ত ইয়া যুক্ত করে ইসমুল মানসুব করা হয়। এর কিছু উদাহরণ দরকার। তাসদীদ যুক্ত ইয়া, এটা মুযাক্কারের ক্ষেত্রে শুধু তাসদীদ যুক্ত ইয়া, আর মুআন্নাস যদি হয় তাসদীদ যুক্ত ইয়া এবং গলতা। যেমন যদি বলা হয় রজুলুন, নাকি রজুলুন একটা ইসিম না? জি। তাসদীদ যুক্ত ইয়া এর আগে জের থাকবে কিন্তু। এখন যদি আমরা এটাকে ইসম মানসুব বানাই, কিভাবে বানাবো? রজুলিয়ুন। রজুলিয়ুন, রজুলিয়ুন মানে কি? মানুষ। আর রজুলিয়ুন মানে কি? মানুষ সংক্রান্ত, মানুষীয়, মানসিক বিষয়। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে যদি বলি ইসলাম, ইসলাম শব্দটাকে যদি আমরা বানাই, ইসলাম শব্দটাকে যদি ইয়া যুক্ত করে দেই, তাহলে কিভাবে পড়তে হবে? আল ইসলামিয়্যু, ইসলামিয়ুন। আল ইসলামিয়্যু, আল ইসলামিয়্যু। আমরা যে ইসলামী বলি মূলত এটার ক্ষেত্রে বলি ইসলাম সংক্রান্ত, ইসলামীয়। বুঝতে পেরেছেন? ইসলামিক, বাংলাতে বলি ইসলামিক, এই ইসলামিক মূলত ইসলামিয়ুন। অতিরিক্ত আল ইয়াউল মানসুব যুক্ত হয়েছে। এখন যদি মহিলা, এটা তো পুরুষ শব্দ গেল, এটা তো ইসলাম শব্দ মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। মুযাক্কার। এখন যদি আমি বলি জাহিলি সংক্রান্ত, জাহিলিয়, জাহিলি, জাহিলি বলতে কি জাহিলি সংক্রান্ত বোঝায় না? জি। জাহিলিয়াতুন। জাহিলিয়াতু, জাহিল থেকে কি হবে? জাহিলিয়াতু,
জাহিল থেকে কি হবে? জাহিলিয়াতুন। জাহিলিয়াতুন। আবার আমরা যদি এটাকে মুয়ান্নাস বানাতে চাই, ইসলামকে ইসলামিয়াতুন বলতে পারি নাকি? ইসলামিয়াতুন, হ্যাঁ জি উস্তাদ। ইসলামকে ইসলামিয়াতুন। ইসলামিয়াতুন, মুযাক্কার হলে ইসলামিয়ুন আর মুয়ান্নাস হলে কি? ইসলামিয়াতুন। ইসলামিয়াতুন। আল জামিআতুল ইসলামিয়া মানে কি? ইসলাম সংক্রান্ত বিশ্ববিদ্যালয়, ইসলামীয় বিশ্ববিদ্যালয়, ইসলাম সম্বন্ধীয় বিশ্ববিদ্যালয়। কারোর কি এই বিষয়টা অস্পষ্ট আছে? আর জি না উস্তাদ। মুযাক্কারের ক্ষেত্রে ইয়া তাসদীদ, আর তাহলে মুয়ান্নাসের ক্ষেত্রে ইয়া জাহিলিউন তা। কি বলা যাবে? জাহিলিয়ুন জাহিলিয়াতুন, হ্যাঁ জি অবশ্যই বলা যাবে। জাহিলিয়ুন তো তাহলে মুযাক্কারের ক্ষেত্রে হবে উস্তাদ, হ্যাঁ তাই না? মুযাক্কার। জি। এরপরে আল ইসমুল মুসাগগার এ সংক্রান্ত আলোচনা আমরা করি। মুসাগগারুন শব্দের অর্থ ক্ষুদ্রতা, স্নেহতা, স্নেহ। স্নেহ কাকে বলা হয়? ছোট মানুষকে না? জি ইস্তেয়া করা। মুসাগগারুন শব্দের অর্থ যাকে ক্ষুদ্র করা হয়েছে, ছোট করা হয়েছে। ছোট কখনো হেয় প্রতিপন্ন করার জন্য ছোট করা হবে, কখনো স্নেহ পরবশকে বোঝানোর জন্য স্নেহ ছোট করা হবে। তো কোনো কিছুকে প্রিয়, অতি প্রিয় অথবা স্নেহ অথবা ক্ষুদ্র এটা বোঝানোর জন্য আল ইসমুল মুসাগগার ব্যবহৃত হয়। আল ইসমুল মুসাগগার ব্যবহার করার জন্য আমাদের কিছু শব্দ মুখস্থ রাখতে হবে। ইসমুল মুসাগগার, মুসাগগারটা কি বুঝতে পেরেছেন? আল ইসমুল মুসাগগার, মুসাগগারটা কি বুঝতে পেরেছেন? জি না। কোন ক্ষুদ্র কিছুকে বোঝানোর জন্য একটা ইসিম আছে, সেটাকে আমি ক্ষুদ্র অর্থ বোঝালাম অথবা অতি স্নেহ অর্থ বোঝালাম অথবা হে প্রতিপন্ন অর্থ বোঝালাম একটা ইসিম দিয়ে। ওটার মূল অর্থ কিন্তু ক্ষুদ্রও না, আবার ছোটও না, আবার স্নেহও না, আবার এটা ঘৃণার কোনো কিছু না। কিন্তু ওইটা মানে মূল অর্থ এটা, কিন্তু এটা অতি ক্ষুদ্র এটা এটা না, অতি ছোট এটা না। এটাকে ছোট করে উপস্থাপনের জন্য যে ইসিমগুলো ব্যবহৃত হয় সেই ইসিমগুলোই মূলত আল ইসমুল মুসাগগার। আল ইসমুল মুসাগগার যদি ইসিমটি 3 অক্ষর বিশিষ্ট হয় অথবা বলতে পারি as-সুলাসি হয়, as-সুলাসি মুজাররাদ হয়, 3 অক্ষর মূল বিশিষ্ট হয় ইসিমটি, তাহলে সেখানে সেই শব্দটাকে আমরা যদি ইসমুল মুসাগগার বানাই তাহলে একটা ওজন আছে, সেটা হচ্ছে ফাইলুন। কি ওজন? ফাইলুন। ফাইলুন শব্দের ওজনে আনতে হবে। যেমন রাজুলুন শব্দের অর্থ কি? পুরুষ, লোক। পুরুষ। এবার আমি যদি কি ছোট লোক, রুজাইলুন, ফাইলুন, রুজাইলুন। এটা বুঝতে পেরেছেন? জাহিলুন। জি। রুজাইলুন। একই ভাবে যদি আমরা আরেকটা শব্দ বলি, যেমন আমরা বললাম যে একটা কিতাব আছে, ছোট কিতাব, কিতাবুন। কিতাবুনের মধ্যে মূল অক্ষর কি কি? কাফ তাবা, মূল অক্ষর 3টা না? এইটাকে যদি জি আমরা ই করি, জাহিলুন। হ্যাঁ, কি বলতে হবে? কুতাইবুন লিখতে হবে। কুতাইবুন। কুতাইবুন। আসসালামু আলাইকুম। জি বোঝা যাচ্ছে না? একইভাবে আমরা ইত্তুন শব্দের অর্থ বিড়াল। ইত্তুন মানে কি? বিড়াল। ইত্তুন বিড়াল। এখন যদি আমরা ছোট ছোট বিড়াল বোঝাই তাহলে কুতাইনুন। কুতাইতুন কি হবে? কুতাইতুন। কুতাইতুন হবে না কুতাইতুন হবে?
কুতাইতুন কুতাইতুন। হ্যাঁ, এইভাবে আমাদের আল ইসমুল মুসাগগার শব্দগুলো বানানো হয়। ইসমুল মুসাগগার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফুআইলুনের ওজনে আসবে, অথবা ফুআইলুন এর ওজনে আসবে, অথবা ফুআইলুন এর ওজনে আসবে। এই তিনটা ওজনই মনে রাখতে হয়। আপনারা একটা ওজন মনে রাখেন এখন আপাতত। যখন নাহুটা পড়বেন তখন হচ্ছে পুরাপুরি পড়বেন তখন ফুআইলুন। হ্যাঁ একটা ফুআইলুন ওজনটাই বুঝতে থাকেন। আচ্ছা, এখন তো আজকে আর বাকি ক্লাসটা করতে পারবো না। জি ইনশাআল্লাহ। আপনারা আসসালাম। সরফটা কি 6 প্রকার পড়ার কথা ছিল, পড়েছেন? উস্তাদ যে কালকের পিডিএফটা পুরোপুরি আসে নাই। এই পিডিএফটা যায় নাই? এক জি না, পৃষ্ঠা আসছিল, গতকাল শুধু এক পৃষ্ঠা। আচ্ছা, আমি এই আপনারা থাকতে থাকতেই আমি এটা দিয়ে দিচ্ছি, দেখি যায় কিনা। সরফ ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক দেখি। এই যে পিডিএফটা হয়েছে, এই যে এই পিডিএফটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি এই পর্যন্ত। উস্তাদ যে এই যে পরিভাষাগুলো যেগুলো বলা হয়েছে এগুলো কি লেখা সম্ভব? হ্যাঁ, লেখা তো অবশ্যই সম্ভব, অসম্ভবের তো কোনো কিছু নাই। কিন্তু আমি যেগুলো বলে দিয়েছি এটা বুঝবেন, বুঝে বুঝে পড়বেন। লিখতে গেলে দেখা গেলো কিতাবের মধ্যে এইরকম হুবহু এইভাবে পাবেন না। আমি যা বললাম এটা এইভাবে বুঝে নিবেন। এইটা এই ধরনের ইসিম, এটা এই ধরনের জিনিস, বুঝতে পেরেছেন? বোঝাটাই মূল কাজে লাগবে। এরপরে যখন কিতাব পড়বেন আরবিতে মুখস্থ রাখবেন, প্রয়োজন তখন পড়বেন। আচ্ছা, আমি এখন ক্লাসটা কমপ্লিট করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।